প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান আজকে আমার সামনে দিয়া যখন সংসদ ভবনে ঢুকে, তখন আমার কাছে মনে হইল যে তার সচিবালয় থেকে যদি লাল টেলিফোনের তার চুরি হইতে পারে, তাহলে তারেক রহমানও চুরি হইতে মনে হয় বেশিক্ষণ সময় লাগবে না। কারণ আজকে যখন আমি দেখি যে সংসদ ভবনে উনি যাচ্ছে, তার তেমন কোনো প্রোটোকল দেওয়া হয় নাই, কি সে নেয় নাই, সেই অবস্থায় মানে আমি শাহিনুর নিজে মনে হয় ধরে রাখতে পারলাম না। বললাম যে তারেক ভাই, আপনার লাল টেলিফোনের তার চুরি হয়ে গেছে। কোন দিন জানি তারেক ভাই আমনেরও কুলে কইরা বাংলাদেশের মানুষে লইয়া যাইব চুরি কইরা। এই কথা বলার পরে দেখলাম সংসদ ভবনের অনেক লোকজন মানে হতভম্বই আমার দিকে তাকায় রয়েছে। মনে হলো যে আরে একই পাগল না আরো কিছু, যে সিল্লান দিয়ে এই কথাটা বললো। আরে ভাই, বুঝতে হবে, কারণ এটা হলো হক কথা যে বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান উনি কোনো নিজের নিরাপত্তার চিন্তা ভাবনা কোনো প্রকার করে না, না করে বাংলাদেশের মানুষদের চিন্তা ভাবনা করে কিভাবে তেলকে সঞ্চয় করা যায়, কিভাবে গ্যাসকে সঞ্চয় করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষদেরকে ভালো রাখা যায়, কিভাবে বিনা কারণে তার বডিগার্ড বাড়াইয়া তাদেরকে বেতন দিলে বাংলাদেশের অর্থনীতি ক্ষতি হবে, এগুলা চিন্তা ভাবনা করেই কিন্তু তার নিরাপত্তা বাহিনীও বাড়ায় না, কি বাংলাদেশে কোনো ব্যয়বহুল ক্ষতিগ্রস্ত হোক ওরকম চিন্তা ভাবনাও করে না। আরে বাংলাদেশের ভিতরে ভাই আমরা একটা প্রাইম মিনিস্টার পাইছি যে তারেক রহমান, যার কোনো বিকল্পই নেই, যার কোনো তুলনাই নেই। আমরা কখনো এরকম প্রধানমন্ত্রীর মনে হয় না যে কারোর সাথে তুলনা করতে পারবো। কেরকম প্রধানমন্ত্রী আমাদের কপালে জুটবে, বাংলাদেশের জনগণের কপালে জুটবে, এটা আমাদের চিন্তা চেতনার বাহিরে। তারপর আমি শাইনুর মনে করি যে তারেক রহমানের নিরাপত্তা বাড়ানোর দরকার, কারণ তার নিরাপত্তার বাহিনী যদি না বাড়ায় যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হইতে পারে জনাব তারেক রহমান। তাহলে উনি কেন নিজের নিরাপত্তা বাড়াইতেছে না? এটা কিন্তু আমরা জিয়া পরিবারের লোকজন নিজেও জানি যে বাংলাদেশের কোনো অর্থনীতি ক্ষতি হোক উনি চায় না, বরঞ্চ বাংলাদেশের মানুষজন ভালো থাকুক, এটাই শুধু সে চায়। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া যা কিছু ঘটছে, এটা হচ্ছে আমাদের একক কোনো সমস্যা নয়, এটা হচ্ছে আমাদের জাতিগত সমস্যা। আমরা জাতিগত ভাবে হচ্ছে অশিক্ষিত, নৈতিকতা আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে ওই ইচ্ছাটাও নাই যে আমরা একটা মানুষই আর একটা মানুষকে সম্মান করব, সেই ইচ্ছা বোধটাও আমাদের মধ্যে তৈরি হয় নাই। আমরা চাইও না যে একটা মানুষ হয়ে আর একটা মানুষকে সম্মান করি, সেটা হোক নারী হোক পুরুষ। এই যে জায়মা রহমানকে কেন্দ্র করে যে ধরনের অনলাইন বুলিং এই মুহূর্তে ঘটতেছে, এটা কি শুধুমাত্র মনে করতেছেন যে পলিটিক্যাল ব্যাপার? না, এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা ব্যাপার। এইখানে হচ্ছে একটা রিভেঞ্জ কাজ করতেছে, প্রতিহিংসা। সাইকোলজিক্যাল ভাবে সে হচ্ছে গন একটা কেস, তার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধই নাই। সে মানুষ না, সে পুরুষ না, সে নারী না শিশু, এগুলো সে খেয়াল করে না। একটা নারীকে হেনস্থা করতে হবে, সে যেই হোক, সে শেখ হাসিনা হোক, শেখ হাসিনার নাতি হোক, সে খালেদা জিয়া হোক, খালেদা জিয়ার নাতি হোক, খালেদা জিয়ার বউ হোক, আমি হই তুমি হও, যে ইচ্ছা সে হোক, এদের মধ্যে কোনো বোধ শক্তি কাজ করে না। এখন আমরা এই জায়গা থেকে কিভাবে বের হই? আমরা কখনোই হচ্ছে কোনো কিছু নিয়ে প্রতিবাদ করি না। আজকে যে নারীটির সাথে ধরেন আমার ঝামেলা আছে, বা যে মানুষটার সাথে আমার ব্যক্তিগত রেশ আছে, আর সেই মানুষটার পরিবারকে নিয়ে যখন হচ্ছে কুৎসা রটানো হয়, আমরা কি করি, ও আচ্ছা ও তো আমার এনিমি, ওকে নিয়ে কুৎসা রটানো হয়েছে, বাদ দেই, কথা বলি না। ওই মুহূর্তে যদি আমরা কথা বলি তাহলে আজকে আমাদের উপরে এসে পড়ে না। সেদিন শেখ হাসিনার পুতুলকে নিয়ে, শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে যে ধরনের নোংরামি করা হয়েছিল, সেদিন যদি আমরা হচ্ছে ভয়েসটা রেজ করতাম, আজকে আমাদেরকে এটা দেখতে হইতো না। শেখ হাসিনার নাতিকে নিয়ে যে ধরনের ছবি মিম বানিয়ে, ফটো কার্ড বানিয়ে যে ধরনের নোংরামি ডিজিটাল লিঞ্চিং করা হয়েছিল অনলাইনের মধ্যে, সেটা যদি বন্ধের ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট যদি কথা বলতো, তাহলে হয়তো এত প্রসারিত হইতো না এই ডিজিটাল লিঞ্চিংটা। কিন্তু আমরা সেটা করি না, কারণ শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট, শেখ হাসিনা হচ্ছে আমাদের শত্রু। তো তার পরিবারকে নিয়ে বা নারী ঘটিত যে ধরনের সমস্যা হচ্ছে, সেখানে আমরা কথা বলবো না, তাই তো? কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ইস্যুতে শুধু জায়মা রহমান অধীর আগ্রহে বসে আছি যে হাসু আফা বাংলাদেশে আসবে, আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে। আপনাদের সাথে আমাদের অনেক কথা আছে, অনেক আলোচনা আছে, অনেক ডিসকাশন আছে। মানে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে চলে যেতে হয়েছে, কিন্তু আমরা ওয়ান সাইড জানি, একটা পক্ষ জানি, আদার সাইড জানি না। মানে আপনাদের অর্থে বা আইন টাইন যদি চিন্তা করি যে বোথ পার্টিসের কথা শুনতে হয়, তো আমরা আপনাদের কথা শুনতে চাই। আপনারা আসেন,
এবং আপনার নামে কিছু মামলা বোধহয় হয়েছে, হাসরফাকে বলছি। সেই মামলাগুলো নিয়ে আপনি ফেস করেন, আপনার পক্ষে লয়ার যিনি থাকবেন তিনি আপনার পক্ষে যা যা বলার সেটা বলবেন, আবার এই সাইডের লয়ার যা যা বলার তা বলবেন, তো ক্রস হবে। তো এই ডিসকাশনটা আমরা দেখতে চাই। মানে আপনি যদি নিরপরাধ হন, আপনি রাজনীতি করবেন। আপনি যদি নিরপরাধ না হন, মানে একজন এত বছর ধরে আপনি হচ্ছে নেতৃত্ব দিয়েছেন, মানে আপনি একজন মানে ছোটখাটো পলিটিশিয়ান না, বিগ পলিটিশিয়ান, রাইট? আপনি আন্তর্জাতিক মা খেতাবে পেয়েছেন। আপনাকে 18 কোটি জনগণের মধ্যে 10 কোটি জনগণ হচ্ছে আপনার। তো আপনি এত বড় রাজনীতিবিদ হয়ে নিশ্চয়ই আপনি আইন ফলো করবেন। আপনাকে দেখে আমরা শিখব। এবং আপনার যারা মন্ত্রী মিনিস্টাররা ছিলেন, যারা কিছু ভুলভাল কাজ করেছেন, কিছু ভালো কাজ করেছেন, যারা ভালো কাজ করেছেন আমরা তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে চাই। আর যারা দুর্নীতি করেছেন, যারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন, যারা জুলাই গণঅভ্যুত্থান হতে দিয়েছেন এবং যারা এই জুলাই গণঅভ্যুত্থানের জন্য রেসপন্সিবল, যাদের কারণে আপনাকে আপনার দেশ ত্যাগ করে অন্যত্রে বসবাস করতে হচ্ছে, তাদেরও বিচার আমি মনে করি আপনিই করবেন, তাই না শোভা? আর আপনাদের দলের কিছু নেতাকর্মীরা আমাকে ফোন করে কিছু প্রলোভন দেখায়, আমাকে মিনিস্ট্রি দিয়ে দিবে, আমাকে আমি যেখানেই থাকি আমাকে খুঁজে বের করে আমাকে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা করবে। তো প্রলোভন দেখিয়ে নীলা আশরাফিলকে কোনো লাভ নাই। সেকেন্ড হচ্ছে, আমাকে কিছু করতে চাইলে করতে পারেন, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে প্রাণ তো মানে প্রাণেরই তো ভয়, জীবনটা নিয়ে তো মানে মানুষের আতঙ্ক, আর তো এর চেয়েতে মানে প্রাণের চেয়েতে আর আতঙ্ক কিছু হতে পারে না। তো বিশিষ্ট আওয়ামী লীগ এবং অফকোর্স জামাত ইসলাম আমার প্রিয় দল, আপনারা যারা আমাকে টর্চ দিয়ে খুঁজতেছেন, আমাকে কিছু করতে চান, ওয়েলকাম। আমি যদি 1 সেকেন্ড আমার হায়াত থাকে আমি বেঁচে থাকবো, আর যদি হায়াত না থাকে ওই দেখা গেল যে আপনাদের থ্রেট পেয়ে ভয়েস স্টক করে মারা গেছে, সেটা ডিফারেন্ট কেস। সো প্রাণের ভয় যেহেতু আমার নাই, পালিয়ে থাকার প্রশ্ন আসে না। আমার সাথে মিনিস্ট্রিতে আপনাদের দেখা হবে কিনা আমি জানি না, কিন্তু সংগ্রামে দেখা হবে, রাজপথে দেখা হবে, যুদ্ধে দেখা হবে, ন্যায় বিচারে দেখা হবে, অন্যায়ের প্রতিবাদে দেখা হবে। দেখা আপনাদের সাথে আমার অনেকভাবেই হবে, কিন্তু আপনারা যেভাবে চাইছেন সেই